স্যার ইউরিন ইনফেকশন হওয়ার ক্ষেত্রে তো স্যার আপনি অনেক ধরনের কারণ বললেন, কিন্তু পার্সোনাল হাইজিন সম্পর্কে একটু জানতে চাই যে এটিও কি আসলে রিলেটেড কিনা? এটি রিলেটেড, যেমন অবেসিটি যাদের স্থূলতা, সেখানে তাদের পেরিনিয়াল হাইজিন বলে একটা বিষয় আছে, যে মূত্রনালী তার আশপাশে যে অংশটা, সেটা যদি প্রপার হাইজিন মেনটেন না করা যায়, অনেক ঘাম জমে থাকে, সেখানে ব্যাকটেরিয়া গ্রো করতে পারে। কেউ কেউ মনে করে যে এগুলোতেও ইনফেকশন হওয়ার প্রবণতা বাড়ে। কেউ কেউ কনস্টিপেশন অর্থাৎ কোষ্ঠকাঠিন্যকেও ইউরিনারি ইনফেকশনের অন্যতম কারণ, বারবার ইউরিনারি ইনফেকশন হওয়ার কারণ মনে করে। এর সাথে ডায়াবেটিস এবং অন্যান্য ক্যান্সার বা ইমিউনোসাপ্রেসিভ কোনো ওষুধ যদি সেবন, এগুলোকে বারবার ইনফেকশন হওয়ার প্রবণতা হিসেবে মনে করে। মেয়েদের ক্ষেত্রে কিছু জিনিস বলা হয়ে থাকে, বিশেষ করে একটি বিষয় মোটামুটিভাবে সায়েন্টিফিকভাবে প্রমাণিত, সেটি হচ্ছে বলা হয়ে থাকে যে কেউ যদি স্বামী সহবাসের পরে প্রস্রাব করে নেয়, তাহলে তার যে ব্যাকটেরিয়াগুলো সেখানে থাকে সেগুলো ফ্লাশ আউট হয় এবং তাদের ইনফেকশন হওয়ার প্রবণতা কমে। এটি অনেকখানি সায়েন্টিফিকভাবে প্রমাণিত। কেউ কেউ মনে করে যে ক্র্যানবেরি জাতীয় ফল, এগুলো যদি কেউ খায় বা ফলের এক্সট্রাক্ট বা ফ্রুট জুস, এগুলোতে ইউরিনারি ইনফেকশন না হওয়ার ক্ষেত্রে অনেক সহায়ক হয়। এভাবে আমাদের লাইফস্টাইল মডিফিকেশনের সাথে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের স্বাস্থ্যকর জীবনযাপন, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক আশাক পরিধান, এবং কেউ কেউ মনে করে যে কিছু কিছু ডিটারজেন্ট বা কিছু কিছু আপনার ডিওডোরেন্ট ইউজের ফলেও অনেক সময়, অর্থাৎ পার্সোনাল হাইজিন বিষয়টা যদি মেনটেন করা যায় তাহলে ইউরিন ইনফেকশনটাকে প্রতিরোধ করা সম্ভব। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ এত বিস্তারিতভাবে আমাদেরকে বলার জন্য, এবং ধন্যবাদ জানাচ্ছি এনটিভির পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকে, এবং আপনার মাধ্যমে এনটিভি এবং এনটিভির দর্শকদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। আজ আমরা কথা বলছিলাম মূত্রনালীর ইনফেকশন নিয়ে। এই পর্যায়ে চলুন আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। আমাদের শরীরে যে রক্ত থাকে তার মধ্যে হিমোগ্লোবিন মেন ইম্পর্ট্যান্ট থিং। হিমোগ্লোবিনের নর্মাল পরিমাণটা যেটা, সেটা ধরেন আমাদের মেয়েদের ক্ষেত্রে আপনার 11 থেকে 14 বা 12 থেকে 14 থাকতে বলি, এবং ছেলেদের ক্ষেত্রে 13 বা 14 থেকে 18 পর্যন্ত থাকতে বলি, নর্মাল রেঞ্জ। যদি সেই হিমোগ্লোবিনের পরিমাণটা আমরা কমে যায়, তখন সেটাকে আমরা রক্ত স্বল্পতা বলি বা এনিমিয়া বলি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করছি। দেখা হচ্ছে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।